বাড়ি কোথায় নিচ্ছেন এখন? বাড়ি ভাই এই যে নদীর পাশে নিতেছি, এক নদীর তেল ভাঙ্গে আর এক নদীর পাশে নিতেছি ভাই। তাছাড়া তাঙ্গর আর উপায় নাই, আমরা হলাম নদী ভাঙ্গনে মানুষ। সপ্তাহখানিক আগেও এই যে এই চুলায় রান্না বান্না হয়, সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই মসজিদে নামাজ পড়া ভাগ্য হবে কি না হবে, আল্লাহ তৌফিক কোনোদিন দিলে দিব, না দিলে এই বন্ধুই শেষ। আর ভাগ্যে মনে হয় হবে না। আমাদের বাবার কবর ছিল, ভাইয়ের কবর ছিল, সবাই চলে গেল। আমরা কার আশায় আসবো? আমাদের এখানে থাকার মতো আর ব্যবস্থা নেই। আমরা কার আশায় এসে মোনাজাত করবো, কার জন্য দোয়া করবো? এভাবেই শত শত মানুষের স্বপ্নের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সদ্য রোপণ করা ফসল পাকার আগেই বাধ্য হয়ে কেটে নিতে হচ্ছে কৃষকদের। অসহায় চোখে সবকিছু হারিয়ে যেতে দেখা ছাড়া যেন তাদের আর কিছু করার নেই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক হৃদয় বিদারক বাস্তবতা, যা যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। এই কবরস্থানে ছিল বাপদাদা ও পূর্বপুরুষদের প্রায় 300টি কবর, কিন্তু সর্বনাশা নদী একে একে সেসব কবরও গিলে নিয়েছে। নিজের চোখের সামনে প্রিয়জনদের কবর ভেঙে নদীর স্রোতে ভেসে যেতে দেখছেন এই মানুষগুলো। সেই বেদনা, সেই হাহাকার ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কান্নায় যেন চারপাশের প্রকৃতিও স্তব্ধ হয়ে যায়। চরের মানুষের জীবন যেন একের পর এক কঠিন পরীক্ষার নাম। আজকের ভিডিওতে আমরা দেখব কুড়িগ্রাম জেলার গোয়ালপুরী চরের মানুষের সংগ্রামী জীবন ও বেঁচে থাকার গল্প। যাত্রাপুর ঘাট থেকে ঘাটের নৌকায় আমরা রওনা দিয়েছি গোয়ালপুরী চরের উদ্দেশ্যে। দীর্ঘ এই নদী পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাত্রাপথে নেই কোনো যানবাহনের হর্ন বা শহুরে কোলাহল, আছে শুধু উত্তাল নদীর ঢেউ আর ব্রহ্মপুত্রের বিশাল জলরাশির গর্জন। দীর্ঘপথের ক্লান্তিতে ছোট ছোট বাচ্চারা নৌকার মাঝেই ঘুমিয়ে পড়েছে। এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, অথচ নদী ভাঙন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্ষা এলে এই নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নেয়। নৌকায় বসে যেতে যেতে পাশের চরগুলোর করুণ পরিণতি দেখছিলাম। নদীগর্ভে হারিয়ে যাওয়া ঘর বাড়ি, ভাঙনের আতঙ্ক আর অনিশ্চিত জীবন, এসবই এখানকার মানুষের নিত্যসঙ্গী। তবুও তারা এসব দুর্যোগের সঙ্গে এতটাই পরিচিত যে সবসময় নীরবে, কখনো বা হাসি মুখেই সব মেনে নেন। যেতে যেতে চোখে পড়ল বাচ্চাদের নদীর তীরে মাছ ধরার দৃশ্য। নৌকায় করে খড় এপার থেকে ওপার নেওয়া। হঠাৎ করেই নদীর তীরে চোখে পড়ল সাদা সাদা কাপড়। নৌকায় থাকা একজন বলে উঠল, কবরস্থানের ওই যে কাফনের কাপড় দেখা যাচ্ছে। নিস্তব্ধ হয়ে গেলাম কিছু সময়ের জন্য। অবশেষে পৌঁছে গেলাম গোয়ালপুরী চরে। চরে নামতেই দেখলাম মানুষজন নিজেদের বাড়িঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এই ব্যস্ততা কোনো আনন্দের নয়, এটি বুকে পাথর চাপা কষ্টের ব্যস্ততা। রানিং এখানে নদী ভাঙন হচ্ছে, এই যে এখানে রানিং হচ্ছে, চাপগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই যে বসত ভিটা আছে, এই বসত ভিটা কিন্তু এই আজকে দিনের মধ্যেই চলে যাবে। এই যে দেখুন এখানে অলরেডি ফাটল ধরেছে, অর্থাৎ এই যে ওইখান থেকে এই পর্যন্ত এটা একটু পরেই নেমে যাবে। আর এখানে এই যে বাড়ির মানুষজন আছে, বাড়ির মালিক আছে, তারা হচ্ছে ঘরগুলো তাড়াতাড়ি করে রক্ষা করতেছেন বা নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। কার ঘর সরাইতেছেন? একজনের বাড়ি এভাবে ভেঙে যাওয়া ধরলে আপনার গ্রামের সবাই মিলে এইভাবেই সরাই দেন? সবাই মিলে। আর আপনার ঘর যদি ভেঙে যায় সবাই আগে যাবে? হ্যাঁ, সবাই আগে যাবে। বিনিময় পারিশ্রমিক নেন না? না না। একটা বাড়ির ভিটা যেখানে এই যে উঠানে একটি চুলা ছিল, সপ্তাহখানিক আগেও এই যে এই চুলায় রান্না বান্না হয়েছে। আজকে এই চুলা কিন্তু পতিত অবস্থায় পড়ে আছে। সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এই দিকটাতেই হচ্ছে একটা বাড়ি সরানো হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই এই যে নদী ভাঙনের যে পার, এই পার কিন্তু কিছুক্ষণের মধ্যেই এদিকে ভেঙে যাবে, যে জন্য তাড়াহুড়ো করে এগুলো রক্ষা করছে। এখানে গোয়াল ঘর ছিল, এই যে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, এই সব কিছু ফেলে এই পূর্বপুরুষের ভিটা ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি কোথায় নিচ্ছেন এখন? বাড়ি ভাই এই যে নদীর পাশে নিতেছি, এক নদীর তেল ভাঙ্গে আর এক নদীর পাশে নিতেছি ভাই।
তাছাড়া তাঙ্গর আর উপায় নাই। আমরা হলাম নদী ভাঙ্গনে মানুষ। দীর্ঘগঞ্জে 10-15 বছর রইলাম, আর থাকার ভাগ্য হইল না। নদী ভাঙতেছে, কোনো মনে করেন যে আমাদের কোনো নাই, তো নিরাপত্তা তো জিনিস নাই। নদী এলাকায় কোনো নিরাপত্তা জিনিস নেই আমাদের। একবার ভাবুন তো, কয়েক যুগ ধরে নিজের জমিতে বাড়ি করে বসবাস করছেন, হঠাৎ একদিন নদী ভাঙন আপনার সেই বাড়িঘর গিলে নিতে শুরু করলো। শুধু ঘর বাড়ি নয়, নদী স্রোতে হারিয়ে যাচ্ছে বাপদাদার পৈতৃক ভিটামাটি, স্মৃতি আর জীবনের সব সঞ্চয়। মুহূর্তের মধ্যেই একজন মানুষ হয়ে পড়েছেন নিঃস্ব। এখনকার ছাত্রছাত্রী সব বর্তমান বাড়িতে বসা বেকার, কারণ ছাত্রদের কোনো ক্লাস নাই, মাস্টারও আসতে পারে না ঠিক মতো। নেই আল্লাহ তাআলা যদি আমাদের মসজিদটা থুয়ে যাইতো, আমরা কত খুশি হইতাম। সে খুশির কোনো শেষ নাই। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থও থাকবেন। আসসালামু আলাইকুম।